একটা সুতোতে গাঁথা থাকে, তো এই সুতো যদি ছিঁড়ে যায় তসবির দানা যেমন টপ টপ করে পড়তে থাকে। যখন কোনো সমাজের মধ্যে 15টি কাজ চালু হবে, এই 15টি কাজ চালু হলে আল্লাহর গজব ঠিক এরকমভাবে টপ টপ করে পৃথিবীর মানুষের উপর আসা শুরু করবে, শান্তি উঠে যাবে পুরা। তার মধ্যে একটি হলো ইজাত্তু খেজাল ফাইউ দিওয়ালা, রিলিফের মাল যখন আত্মসাৎ হবে, গরিবের সম্পদ যখন লুটপাট হবে, গরিবের সম্পদ যখন ধনীরা যখন নিজেরা ব্যবহার করা শুরু করবে নিজেদের জন্য, তখনই ওই তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন দানা টপ টপ করে পড়ে, আল্লাহর গজবও ঠিক এমনি করে একের পরে এক ধারাবাহিকভাবে আসা শুরু করবে। তখন আর ওই সমাজে, ওই দেশে, ওই রাষ্ট্রের মধ্যে আর শান্তি আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও জাকাত মাগরামা, জাকাতকে যখন জরিমানা মনে করবে, ঠিক অনুরূপভাবে আমানতকে যখন গরিমত মনে করবে। রিক্সাওয়ালা মানুষ বড় কষ্ট করে দিন খেটে যা পায়, নিজের কোনো ব্যাংক ব্যালেন্স নেই বা ব্যাংক বুঝবার মতো ক্ষমতা তার কাছে নেই, সে একজন বিশ্বস্ত মানুষকে মনে করে তার কাছে টাকা আমানত রাখলো যে আমি মাসে মাসে টাকাটা আপনার কাছে জমা দিয়ে প্রয়োজনের খাতির একসময় আমি নিয়ে নিব। প্রয়োজনের সময় মেয়ের বিবাহ এসে গেল, প্রয়োজন দেখা দিল, এই অর্থটি যখন সে চাইতে গেল যে স্যার আপনার কাছে তো আমার এতগুলো টাকা রাখা আছে, আমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে আপনার কাছে রেখেছি,